খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি, তাতে ৭৯ লক্ষ কৃষককে ২৩৮৫ কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো। নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কবে আপনারা ২০২৫ সালে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, প্রথম যে খরিফ সিজনের টাকা দেবে সেই কিস্তির টাকা, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার লেটেস্ট আপডেট সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে ২০২৫। কৃষক বন্ধুদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধুলো মাটির সঙ্গে লড়াই করে জীবনের প্রতিটা দিন কাটে তাদের শুধুই আমাদের পেট ভরানোর জন্য। তাদের ঘামে ভেজা সেই শস্যে বেঁচে আছে গোটা একটা রাজ্য তথা দেশ। কিন্তু দুঃখের কথা, এই কঠোর পরিশ্রমে অনেক সময় মেলে না সঠিক দাম। ফসল ফলিয়েও বহু কৃষক হারিয়ে যান অনিশ্চয়তার অন্ধকারে। এই পরিস্থিতি বদলাতেই পশ্চিমবঙ্গ সরকার ২০১৯ সালে ১ জানুয়ারি চালু করে এক যুগান্তকারী প্রকল্প, তার নাম কৃষক বন্ধু প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, কৃষকদের পাশে দাঁড়ানো যখন তারা সবচেয়ে বেশি অসহায়। চাষের সময় যেন পকেটে টান না পড়ে আর জীবনে আসে একটু স্বস্তির নিঃশ্বাস। প্রথমে বছরে মিলত সর্বোচ্চ ৫,০০০ টাকা। ২০২১ সালে ১৭ জুন সেই টাকাই বেড়ে দাঁড়ায় ১০,০০০ টাকাতে। প্রথমে ৫,০০০ টাকা করে দিত, সর্বোচ্চ ২,৫০০ করে, আর সর্বনিম্ন ২,০০০ টাকা দিত, ১,০০০ করে। তারপরে ২০২১ সালে ১৭ জুন থেকে টাকা বাড়িয়ে দেওয়া হয় এবং তারপর থেকে যে কিস্তির টাকা দিচ্ছে তখন কিন্তু বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন বছরে ৪,০০০ টাকা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পে কীভাবে সহায়তা মিলে, কী কী সুযোগ সুবিধা মেলে না, যাদের জমি ১ একর বা তার বেশি রয়েছে তাদেরকে কিন্তু বছরে ১০,০০০ টাকা দেওয়া হয়, ৫,০০০ করে। যাদের জমি ১ ডিসিমল থেকে ৪০ ডিসিমলের মধ্যে রয়েছে তাদেরকে বছরে ৪,০০০ টাকা দেওয়া হয়, ২,০০০ করে। আর যাদের জমি ৪১ ডিসিমল থেকে ৯৯ ডিসিমলের মধ্যে রয়েছে তাদেরকে, যাদের যেমন জমি সেই অনুপাতে টাকা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দুটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। একটি হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় খরিফ মরশুমের টাকা, আরেকটি হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় রবি মরশুমের টাকা। কৃষক বন্ধু প্রকল্পে আরেকটিও সুবিধা রয়েছে, মৃত্যুকালীন সহায়তা। যদি কোনো কৃষক ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে, রক্তের সম্পর্কে যারা রয়েছেন বা ওয়ারিস যারা রয়েছেন তাদেরকে কিন্তু এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়ে গিয়েছে, আর এই সময় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা। দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু ২০২৫ সাল শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখীর ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। মেদিনীপুর, নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখা মিলেছে। এই অবস্থায় কৃষকরা কিন্তু একমাত্র ভরসায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে তারা পাবেন। কিন্তু কবে আসবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা? এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ব্যাপারে এবারে কিন্তু নতুন একটি নিয়ম চালু হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক। তো এই জিনিসটা অনেকেই আমরা জানেন না, সেই কারণে কিন্তু এবারে টাকা অনেকেরই আপনাদের আটকে যেতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে যদি আমাদের আধার লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আধার লিঙ্ক করিয়ে নিন। আধার লিঙ্ক করার জন্য গ্রাম পঞ্চায়েতের অফিসে অফিসে লিস্ট পাঠানো হচ্ছে বা এডিও অফিসে অফিসে লিস্ট টাঙানো হচ্ছে। প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট আছে কিনা, যদি তাদের নামের লিস্টের নাম থেকে থাকে তাহলে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে যেন আধার লিঙ্ক করে নেন। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পন্ন করতে হবে। তালিকাভুক্ত কৃষকদের অবশ্যই যে সকল কাগজপত্রগুলি এই আধার লিঙ্ক করার জন্য নিয়ে যেতে হবে কৃষি অফিসে বা যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে, সেগুলি হলো আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, জমির হার রেকর্ড মানে পর্চা বা খতিয়ান বা তার জেরক্স এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। অবশ্যই এগুলো জেরক্স নিয়ে যাওয়ার সাথে সাথে অরিজিনালগুলোও কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যাবেন, আর জেরক্সের নিচে নিচে আপনারা অবশ্যই সই করে দেবেন। বাংলা শস্য বীমা প্রকল্পও বর্তমানে কিন্তু কৃষক বন্ধুদের জন্য খুশির খবর, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হয়েছে যে সকল কৃষকদের ক্ষতি হয়েছিল। তো বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ১৫৮ কোটি টাকার ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণ। এই সহায়তা যেসব কৃষকদের দেওয়া হচ্ছে যারা মূলত চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষের ক্ষতির মুখে পড়েছেন তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পাননি তাদের কিন্তু জুন মাসের মধ্যেই টাকা
দেয়া হবে, এরকমটাই কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। এছাড়াও অনেকে কিন্তু টাকা পাচ্ছেন না বা অনেকে কম টাকা পাচ্ছেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ উঠছে, সেগুলোও কিন্তু দ্রুত খতিয়ে দেখা হচ্ছে এবং ব্লক প্রশাসনের তরফ থেকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ফসলের ক্ষতিপূরণের টাকা দিয়েছিলেন, এটা কিন্তু গত 20 মে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা করেছিলেন। কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন স্ট্যাটাস দেখা যাচ্ছে না বর্তমানে, তাহলে কিভাবে স্ট্যাটাস দেখবেন? এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, ভোটার কার্ড। এছাড়াও কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন আপনারা যদি ডকুমেন্ট নিয়ে যান, এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও তারা কিন্তু কৃষি অফিসে বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সমস্যাটি ঠিক করে দেওয়া হবে। মানে ওই স্ট্যাটাস যেটা দেখা যাচ্ছে না সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে, সেই সমস্যাটার সমাধান আগের মতন যাতে দেখতে পারেন সেটা কিন্তু করে দেওয়া হবে। কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে না, গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ। প্রথমে এডি আপলোডের তাদের স্ট্যাটাসে দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছিল। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে স্ট্যাটাসে আপডেট এসেছিল। প্রথমে এডি আপলোডেড এসেছিল, তারপর ডিডি অ্যাপ্রুভড এসেছিল, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখিয়েছিল, তারপর ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছিল। সূত্র বলছে এবছরও অর্থাৎ 2025 সালে প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলায় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছরই কিন্তু প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারে সরকার। তো আপনারা বছরে কিন্তু যে 4,000 টাকা যারা পাচ্ছেন তারা কিন্তু 4,000 টাকার পরিবর্তে বছরে 10,000 টাকারও পাওয়ার একটা সুযোগ রয়েছে। যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত তথ্য জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আপনাদেরকে এই কাজটি করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যেই আপনাদের যে স্ট্যাটাস সেখানে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। এখন জমি বৃদ্ধির ফর্ম জমা করলে আগামী প্রথম কিস্তির টাকা সঙ্গেই অতিরিক্ত জমির টাকাও প্রদান করা হবে। একই সঙ্গে কৃষকরা মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যদি কোনো ভুল থাকে বা পরিবর্তন করতে চান সেটাও কিন্তু কৃষি অফিসে গিয়ে আপনারা করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমি থাকার জন্য যদি তারা বছরে 2টি কিস্তির মাধ্যমে 4,000 টাকা পেতেন, এখন যদি জমির পরিমাণ তিনি বাড়িয়ে 1 একর জমি করেন তাহলে কিন্তু তিনি প্রতি কিস্তিতে 5,000 করে টাকা পাবেন এবং তিনি কিন্তু বছরে মোট 10,000 টাকা পেতে পারবেন। এছাড়াও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অনেকেরই রয়েছে যেই ব্যাংকে আপনারা কৃষক বন্ধু টাকা পাবেন। তো সেই ব্যাংকে যদি কেওয়াইসি আমাদের করা না থাকে তাহলে কিন্তু অনেক সময় টাকা আটকে যায়, সরকারি প্রকল্পের টাকা ঢোকে না। তাই অবশ্যই কিন্তু ব্যাংকের কেওয়াইসি আপনারা ব্যাংকে করা রয়েছে কিনা একবার ব্যাংকে গিয়ে আমাদের যে ব্রাঞ্চ সেখানে আপনারা একটু খবর নিয়ে নেবেন। যদি কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এর সমস্ত জেরক্স এবং নিচে সই করে সেগুলো কিন্তু আপনাদের ব্যাংকে জমা করতে হয়। ব্যাংকে জমা করলেই 1-2 দিনের মধ্যেই কেওয়াইসি কিন্তু ব্যাংক থেকে করে দেওয়া হয়। আর যাদের কেওয়াইসি সঠিকভাবে করা রয়েছে তাদের ক্ষেত্রে নতুন করে কেওয়াইসি না করলেও কোনো সমস্যা হবে না। এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আপডেট একটু জানাই যে গত কয়েক বছর ধরে কৃষক বন্ধু প্রকল্পে যে প্রথম কিস্তির টাকাগুলো দেওয়া হচ্ছে মানে খরিফ সিজনের টাকা, সেগুলো কোন সময় দেওয়া হচ্ছে না 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17ই জুন, 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 27শে জুন, মানে এগুলো সব প্রথম কিস্তি খরিফ সিজনের টাকা। 2023 সালে পঞ্চায়েত ভোটের আগেই 26শে এপ্রিল টাকা দিয়েছিল। এই সময়টাই কিন্তু একমাত্র আগাম টাকা দিয়ে দিয়েছিল কারণ পঞ্চায়েত ভোট ছিল সেই কারণে। 2024 সালে টাকা এসেছিল 12ই জুন। আমাদেরকে তার মানে 3টি সাল দেখালাম, 4টি সাল দেখালাম। 4টি সালের মধ্যে দেখতে পাচ্ছেন 3টি সালে কিন্তু জুন মাসে টাকা দিয়েছে, কেবলমাত্র 1টি সালে এপ্রিল মাসে টাকা দিয়েছে। তো 2025 সালে এখনো সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও প্রশাসনিক সূত্রে খবর 15ই জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যেতে পারে। আর সবকিছু ঠিকঠাক থাকলে 27শে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। বিভিন্ন ব্লক অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে, কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। তো বর্তমানে কৃষক বন্ধু টাকা দেওয়ার ব্যাপারে এটাই কিন্তু আপডেট দেওয়ার ছিল।
বা কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে কি কি চলছে সেগুলো আপডেট দেওয়ার ছিল। তো যখনই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, মাননীয় মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখনই টাকা আসবে, সমস্ত কিছু আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।